আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ইউটিউবের গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস শেয়ার করব। বর্তমানে ইউটিউব অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। আমরা সবাই কম বেশ ইউটিউব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি, কিন্তু অনেকেই জানি না ইউটিউবের গুরুত্বপূর্ণ এমন কিছু সেটিংস রয়েছে যা অনেকেই জানি না। তো যারা জানেন না তাদেরকে আজ আমি ইউটিউবের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব। তো এই জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনে। তো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন ডান দিকে উপরে একটি লোগো চিহ্ন রয়েছে। চ্যানেলের যে এই নাম থাকবে, এই নামের লোগো চিহ্ন অথবা যে জিমেল অ্যাকাউন্ট থাকবে, এই জিমেল অ্যাকাউন্টের প্রথম অক্ষর এখানে শো করবে উপরে ডান দিকে। তো এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন নিচের দিকে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে আপনি সেটিংস অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো প্রথম যে অপশন জেনারেল, ওই জেনারেল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন 2 নম্বর একটা অপশন এখানে চলে আসছে, ডার্ক টিম। তো ডার্ক টিমের কাজ কি বন্ধুরা? আমরা অনেক সময় রাত্রে লং টাইম মোবাইল ব্যবহার করে থাকি। তো রাত্রিবেলা যদি আমরা এই সাদা স্ক্রিন দিয়ে যদি মনে করুন আমরা লং টাইম মোবাইল ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু চোখে অনেক প্রবলেম হতে পারে। এই জন্য আমরা কী করবো, রাত্রিবেলা ডার্ক থিম অপশনটি এই মোড সিলেক্ট করে নিব। তাহলে দেখুন এটা কালো হয়ে যাবে এবং চোখে কোনো প্রবলেম হবে না। 2 নম্বর যে সেটিংসটা হচ্ছে বন্ধুরা, দেখুন এখানে একটি অপশন রয়েছে ডাবল ট্যাপ টু সিক, এটার উপর ক্লিক করুন। তো ডাবল ট্যাপ টু সিক এর কাজ কি? আমরা যখন লং টাইমের বিভিন্ন ভিডিও দেখে থাকি ইউটিউবে, তখন কিন্তু অনেক সময় এই কিছু অংশ বাদ দিতে হয় বা সামনে বাড়তে হয়। মনে করুন 10 মিনিট, 15 মিনিট বা 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড, এভাবে কেটে কেটে দেখতে হয়। তো এখানে আপনি কী করবেন, তখন ডাবল ট্যাপ টু সিক এখানে যদি 15 সেকেন্ড সিলেক্ট করেন, তাহলে কিন্তু দুইবার ক্লিক করলে, দুইবার ট্যাপ করলে ভিডিওর মধ্যে তখন কিন্তু 15 সেকেন্ড কেটে যাবে। ভিডিওটি 15 সেকেন্ড কেটে সামনে 15 সেকেন্ড অগ্রসর হবে। তো এভাবে যদি আপনি এখানে মনে করুন 60 সেকেন্ড এক মিনিট কী করেন সিলেক্ট করে রাখেন, তাহলে যদি কোনো ভিডিও আপনি ওপেন করেন, তাহলে ভিডিওর মধ্যে ডাবল ট্যাপ করলে অবশ্যই ভিডিও 60 সেকেন্ড কর্তন হয়ে যাবে। এটা হচ্ছে ডাবল ট্যাপ টু সিক এর কাজ। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ সেটিংসটা হচ্ছে বন্ধুরা, দেখুন এখানে রিস্ট্রিক্টেড মোড বলে একটা অপশন আছে নিচের দিক থেকে। 2 নম্বর যে অপশন রিস্ট্রিক্টেড মোড, এটার কাজ কি? অনেক সময় আমরা ইউটিউব ওপেন করে থাকি, কিন্তু ওপেন করার পরে দেখা যায় এমন কিছু ফিচার, এমন কিছু ভিডিও ইউটিউবে চলে আসে আমাদের সামনে, যা অনাকাঙ্ক্ষিত এবং আমরা চাই না যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ভিডিও আমাদের সামনে চলে আসুক বা অ্যাডাল্ট ভিডিও আমাদের সামনে চলে আসুক। তখন কী করবেন, এ ধরনের ভিডিও আপনার স্ক্রিনে আসা বন্ধ করতে হবে। এখানে দেখুন রিস্ট্রিক্টেড মোড বলে একটা অপশন রয়েছে। তো এটার উপর ক্লিক করে এটা অন করে দিবেন। তাহলে 100%, 100% এ ধরনের কোনো ভিডিও আপনার সামনে আর আসবে না। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ সেটিংসটা হচ্ছে, এখানে দেখুন একেবারে শেষের যে অপশন ইনেবল স্টেটস ফর নিডস, তো এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার ইনেবল স্টেটস ফর নিডস এর কাজ কি আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মনে করুন আপনি একটি ভিডিও ওপেন করতেছি, মনে করুন এই ভিডিওটি আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন উপরে এই ভিডিওর উপরে ডান দিকে 3 ডট চিহ্ন রয়েছে, এই 3 ডট চিহ্নে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে স্টেটস ফর নার্স বলে একটা অপশন আছে। তো এটার উপর ক্লিক করে দিন। দেখুন এটার উপর ক্লিক করার কারণে ভিডিওর সমস্ত তথ্য, সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। এভাবেই আপনারা যে কোনো ভিডিওর ইনফরমেশন চেক করতে পারেন অতি সহজে। তো আবার আমরা চলে যাব সেটিংস অপশনে। তো আমি 4টি সেটিংস আপনাদের সাথে শেয়ার করলাম, আরও কয়েকটি সেটিংস আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এজন্য চলে যাব আমরা প্রথমে হিস্টোরি অ্যান্ড প্রাইভেসি অপশনে। এখানে দেখুন ক্লিয়ার ওয়াচ হিস্টোরি এবং ক্লিয়ার সার্চ হিস্টোরি 2টি অপশন রয়েছে। তো এখানে আপনি যারা জানেন না তাদেরকে বলতেছি, এখানে আপনি ক্লিয়ার ওয়াচ হিস্টোরিতে ক্লিক করে এখানে ক্লিয়ার ওয়াচ হিস্টোরি আপনি যে সমস্ত বিষয়ে সার্চ করেছেন এগুলির ডিলিট করতে পারেন, ক্লিয়ার করতে পারেন। আবার নিচের দিকে একটা অপশন রয়েছে ক্লিয়ার সার্চ হিস্টোরি, আপনি যে সমস্ত বিষয়ে সার্চ করেছেন এগুলি ডিলিট করতে পারেন। আর উপরেরটা হচ্ছে ক্লিয়ার ওয়াচ হিস্টোরি, আপনি যে সমস্ত বিষয় ভিডিও দেখেছেন শো করেছেন এই সমস্ত হিস্টোরি আপনি ডিলিট করতে পারেন এগুলির মাধ্যমে। এর নিচে দেখুন আরও 2টি অপশন রয়েছে পাস ওয়াচ হিস্টোরি, এরা যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনি যে সমস্ত
তাহলে আপনি যে সমস্ত বিষয় ওয়াচ করেছেন এই সমস্ত বিষয় আর শো করবে না, ডিলিট হবে না, তবে শোও করবে না। আর 2 নম্বর যে অপশন 5 সার্চ হিস্টোরি, এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি যে সমস্ত বিষয় সার্চ করেছেন তাহলে এই সমস্ত বিষয় আর সার্চের মধ্যে মানে আসবে না, সাজেশনে আসবে না, এগুলি মানে হাইড হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ইউটিউবের গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।